তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের কিন্তু দেখাবো আমি চটকপুর। খুবই সুন্দর একটা গ্রাম, ছোট্ট গ্রাম, খুবই সুন্দর মানে লাগবে এই চটকপুরে যদি তোমরা আসো। আমি এখানে এসেছিলাম কিন্তু আমার বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুট করতে। আমাদের 4 দিনের ট্যুর ছিল। প্রথম চটকপুর, তারপরে দার্জিলিং, তারপরে বিজনবাড়ি, তারপরে লাস্টে হলো ডুয়ার্স। তো 4 দিনে প্রি ওয়েডিং শ্যুটের মধ্যে যেগুলো আমি শর্ট নিয়েছি সেগুলো তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। পেট্রোল পাম্পে এখন আমরা গাড়িতে তেল ভরে নিয়েছি, একটু সব ফ্রেশ হয়ে নিয়েছি ওয়াশরুমে। আর এখানে এখন টুকটাক কেনাকাটির জন্য দাঁড়িয়েছি আমরা। দেখি এরা কী করছে, অনেকক্ষণ ধরে কেনাকাটি করছে। ও সব চিপস মিপস কী কিনলি? বিস্কুট, চিপস মিপস এসব কিনছে। সারাদিন দুপুরবেলায় ভাত মাত না খেয়ে সারাদিন ঘুমাচ্ছিল, 12 ঘন্টা ঘুমিয়েছে। চলো তাহলে কেনাকাটি করে বা যাই, রওনা দিই। এখন এরপরে ডাইরেক্ট দাঁড়াবো যে মন্দিরটা দাঁড়িয়ে প্রত্যেকবার নেকড়াতলায় আগেবার দেখেছিলাম, ওই মন্দিরটায় গিয়ে দাঁড়াবো ডাইরেক্ট। তারপরে দুপুর রাতে খাবো, তারপরে কোথায় দাঁড়াবো সেই সকালবেলায় দেখা যাবে। আমরা এখন এই নেকড়াতলার মন্দিরে দাঁড়িয়েছি। প্রত্যেকবার যেখানে আমরা দাঁড়াই এখানে দেখতে পাচ্ছ গাড়িটা নিয়ে দাঁড়িয়েছি। আর এই চায়ের দোকান থেকে এরা একটু চা খেয়ে নিচ্ছে, তারপরে আবার রওনা দেবো। তার আগে তো দাঁড়ানোর কোথাও জায়গা নেই, মানে পুরো সেই রাত্রিবেলায় বলতে হলো খাওয়ার সময় দাঁড়াবো। এই যে আমাদের টিম যাচ্ছে, টুয়া, সম্রাট, সিন্ধু, দিশা। কই দিশা? মুখ আটকে দিচ্ছি কেন? দিশা, কটা, রাজ, আমি আর শঙ্করদা তো যাই প্রত্যেকবার ড্রাইভার। হয়ে গেল শঙ্করদা আসছে, এই যে শঙ্করদা। এই ফুল টিম এবার আমাদের হচ্ছে কি, হ্যাঁ খুব ঘুরবো। বন্ধুরা রাত্রির এখন 10টা 20 আর আমরা দাঁড়িয়ে পড়েছি এখন ডিনারের জন্য। এখানে দেখি কি খাওয়া যায়। এখানে বসে এখন খাওয়া দাওয়া হবে আমাদের। খাবারে অর্ডার দিলাম তোমার রুটি, ডিম তড়কা, চানা মশলা, আর আমাদের কাতলা মাছের দিয়ে ভাত ডাল সবজি। ভাত খাবো, আমি ভাত খাবো, ওরা রুটি খাবে। এই যে খাবার চলে এসছে, দেখতে পাচ্ছ, রুটি, চানা মশলা, ভাত। এবার সব খেয়ে নেবো। ফারাক্কা ব্রিজ এখন আমরা পার করছি। রাত্রিবেলায় জাম, এইদিকে ট্রেন গেল না। হ্যাঁ প্রত্যেকবার ট্রেন যায়, এইদিকে ট্রেন গেল না। এবারে ফাঁকা হয়েছে লাইন। ওইদিকে ব্রিজটা এখন অন হয়ে, ওইদিকে ব্রিজটা অন হয়ে গেলে পুরো ফাঁকাই যায়। আমরা ওই যে পিছনে থাকে ওরা, পেছনে লাইট মেরেছে ওরা, অন্ধকারে নইলে দেখা যাবে না। এই যে ছিলাম না সত্যি কিন্তু হালকা লাগছে। ওইখানে চালাতে বলেছিলাম, চালালো না। ওইখানে চালাতে বলেছিলাম, চালালো। তো বন্ধুরা এখন আমরা শিলিগুড়ি ঢুকে গেছি 2:45-এর দিকে, আর 2:30-এর দিকে ওই তো মানে 2:37-35। আর আমরা 2:30-এর থেকে অন্ধকারে মানে ফার্স্ট, মানে এতবার এসেছি গাড়ি নিয়ে আমরা জার্নি করে, কিন্তু ফার্স্ট আমরা পুরো জোনাকি পোকার মতন পুরো দেখছি লাইট জ্বলছে, পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি। রাত্রে 2:30-টার সময় শিলিগুড়ি ঢোকার আগের থেকে আমরা পাহাড় দেখতে পাচ্ছি। এরকম এক্সপিরিয়েন্স কোনোবার হয়নি। আর এবারে এত মানে 5টার সময় বেরো, রাস্তা ফাঁকা বেশি। 15 দিনের মধ্যে আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। এখন চটকপুর উঠবো 5টার মধ্যে, আশা করি পৌঁছে যাবো 5-5:30 মধ্যে। জঙ্গলের রাস্তা দিয়ে যাবো, তোমাদেরও একটু দেখাবো, যতটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো। কিন্তু হেভি মজা পাচ্ছি, হেভি মজা পাচ্ছি। বন্ধুরা এখানে দাঁড়িয়েছি একটুখানি, এই ভিউটা নিচে, ওফ কি লাগছে দেখো। এই হালকা পাহাড়ে উঠেছি, পুরো নিচে তোমার শিলিগুড়ি। ব্যাপক ভিউ, চোখে যা লাগছে তোমাদের ফোনে জানি না কতটা জাস্টিস করতে পারছে, কিন্তু মারাত্মক লাগছে। পাশে পুরো মন্দির, পুরো ফাঁকা রাস্তা, অন্ধকার। কটা বাজে? 4টে বাজে না? 4টে বাজে। রাত্রিবেলায় তারাগুলো কি ক্লিয়ার লাগছে, ফোনে আসছে না বন্ধুরা, দেখানোর চেষ্টা করছে। সামনে দেখো, চলে এসেছি চটকপুরে, গাড়ির মধ্যে শুধু আলো, সবাই জেগে, একমাত্র ইমালটাই শুধু ঘুমাচ্ছে। আর পুরো এখন ফরেস্ট এরিয়ার ওখানে ওই গেল ম্যাডামের সাথে কথা বলতে, গেটটা খুলবে। এই দেখো লাইট বন্ধ গেল, সেন্সারে পুরো অন্ধকার। ওই যে ওরা দুজন যাচ্ছে, আমার ফোনেতে কি ক্লিয়ারিটি, চোখে দেখা যাচ্ছে, চোখে দেখা যাচ্ছে না। আর সামনে পুরো অন্ধকার। এখান থেকে এখন যদি একটা চিতাবাঘ আসে, তারাগুলো এবার হেভি লাগছে। বাইরে আলো বন্ধুরা, এখন 5টা 10 বাজে। গাড়িটা বন্ধ করে পুরো দাঁড়িয়েছি, পুরো অন্ধকার। চটকপুরের কোর এরিয়া, পুরো জঙ্গলের মধ্যে।
বাইরে দিয়ে শুধু বাঁ দিকে হালকা আলো দেখা যাচ্ছে। যখন দেখা যায় গাড়িটা একটু স্টার্ট দাও দেখি, এই যে পুরো জঙ্গলের সামনে, আলাদাই ফিলিংস। কি লাগছে দেখো, কি লাগছে পুরো রেঞ্জটা, মারাত্মক লাগছে, মারাত্মক দেখতে পাচ্ছ এখানে পুরো রেঞ্জটা আর কি দেখা যাচ্ছে, আর সানরাইজ হচ্ছে, মারাত্মক লাগছে। আর এখান থেকে কিন্তু গাড়িতে বসেই একটুখানি এগিয়ে কাঞ্চনদার দর্শন পেয়ে গেছি। আগে দেখো আরো সুন্দর দর্শন পাবো। বন্ধুরা এখন 6টা বাজে, দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার ভিউ। পুরো চলে এসেছি চটকপুরে। আমরা ভিউ পয়েন্টে যাচ্ছি প্রথমে, এই ভিউটা যাতে মিস না হয়, উপর দিয়ে আরো ভালোভাবে তোমাদের ভিউটা দেখাবো। আর পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, ভালো করে দেখতে হলে পুরো রেঞ্জ দেখা যাচ্ছে, এত ক্লিয়ার আছে ওয়েদার। বন্ধুরা ওই যে ভিউ পয়েন্ট, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ চলে এসেছি। আর সামনে কিছু ভিউ দেখো, উফ কি লাগছে, কি লাগছে পুরো রেঞ্জটা, মারাত্মক লাগছে পুরো। এত সুন্দর জিনিস সকাল সকাল সানরাইজের সাথে। এতবার পাহাড়ে এসেছি, বলতে গেলে সত্যিকারে বলছি কোনোবার কিন্তু এত সুন্দর এত ক্লিয়ার পুরো রেঞ্জ দেখতে পারিনি কাঞ্চনজঙ্ঘার। আর ভিউ পয়েন্ট থেকে জায়গাটা লাগছে দেখো, পুরো স্বর্গ, আলাদাই। উপরে ভিউ পয়েন্টে চলে এসেছি, মারাত্মক লাগছে। ও এখান থেকে যাওয়াটা লাগছে কি ব্যাপক লাগছে, ব্যাপক ব্যাপক, সেখানে শান্তি, মেঘ, সুন্দর ভিউ, আর সামনে কাঞ্চনজঙ্ঘা ওই যে। A few minutes later. এই যে আমাদের গাড়ি এখানে রাখা, আর সামনে কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর ভিউ এখানে আসছে, দেখতে পাচ্ছ মারাত্মক লাগছে। সুন্দর গার্ডেন করা, এরকম পরপর হোমস্টে, 3টে আমাদের রুম, 1 2 3টে, এরকম বাইরে চেয়ার দিয়া, তালার চাবি আনতে গেছে, পুরো ম্যাট বেছানো, মারাত্মক পরিষ্কার, সুন্দর লাগছে। আর কি সুন্দর লাগছে ভিউটা এখান থেকে দেখো। এখানে আরও রুম আছে, পূজা হোমস্টে, হোমস্টেটার নাম হলো পূজা হোমস্টে। এদিকে আরও রুম আছে, ওপরে রিসেপশন, ওরা গেছে চাবি আনতে, কথা বলতে, সুন্দর পুরো। ওই উপরে হোমস্টেটা তো হেভি লাগছে, সুন্দর লাগছে, আলো পড়ছে সকাল সকাল। এখন আমরা একটু কিছু খাবো, ব্রেকফাস্ট এখন কমপ্লিমেন্টারি নেই, যা হবে এটা একটু টাকা দিয়ে খেতে হবে। কালকে সকালে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, একটু খেয়ে আমরা ঘুমাবো। এখন কথা বাজে তোমার বাজে 7:45, সব কিছু করে ধরো ওই 7:30 8:30 দিকে শুতে যাবো, 8টার সময় শোবো, ওই 12টা 1টার মধ্যে গিয়ে উঠে যাবো, 4-5 ঘন্টা ঘুমিয়ে তারপর দুপুরে খাবার খেয়ে আবার একটু এদিক ওদিক ঘুরবো। সবই তোমাদের সাথে দেখাবো, সাথে থাকো, মজা হবে। এখন সকাল সকাল সবার হাতে চায়ের কাপ, ও লাল লাল কি লাগছে। কেন সরবো, ব্লগে তুমি চা খাচ্ছ, চা খেয়ে দেখাও, ফটো তুলছি। চা কোথায়? তোমাদের রুমের টুকটা দিই। রুমে ঢুকলাম, 3টে রুম সেম, পুরো সেম, এরকম লাইট দেওয়া, সুন্দর উডেন ফিনিশ পুরো। এরকম 2খানা খাট আছে, এখানে চার্জিং পয়েন্ট, এখানে একটা আয়না, ঠিক আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে। আর এরকম 2খানা খাট, 2খানা করে বালিশ দেওয়া, মোটা মোটা কম্বল দেওয়া। আর এই যে হলো তোমার টয়লেট, ঢুকলেই এরকম কোমর সিস্টেম, ভালোই। এখানে বেসিন আছে, আর এখানে গিজার আছে, কোনো প্রবলেম নেই। আর জানলা তো সরালেই পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। এটা যদি সরাই, এখান থেকে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো, এমন ভিউ। One eternity later. ওরা এখন লাঞ্চ করতে চলে এসেছি, আমি সবার লেট। এখানে আছে ভাত, ডাল, ডিমের কারি, আলু মাখা, সবজি। এখন লাঞ্চ করব, তারপরে কি পাইন ফরেস্টের দিকে যাব। ও সন্ধ্যাবেলায় মানে দুপুরবেলায় এখন ভিউ দেখো, মেঘ চলে এসেছে কাঞ্চনজঙ্ঘায়, রেঞ্জটা ঠিকঠাক দেখা যাচ্ছে, কিন্তু সকালে যা ক্লিয়ার দেখা যাচ্ছিল এখন তত ক্লিয়ার কিন্তু ভালো লাগছে, বাংলা সামনে মেঘ চলে এসছে, সুন্দর লাগছে। সো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাব আমরা পাইন ফরেস্ট ট্রেক করে, তারপরে কালীপুকুরি আছে, ওই লেকটাতেও আমরা যেতে পারি যদি কপালে থাকে। লেপার পেপারটা কিন্তু পরে দেখাবো, তোমাদের দেখাবো, কি দেখলে আগে নিজেরা পালাবো দৌড়ে। আর এখানে তো এত করিরিয়া, মানে বলে রাত্রে, দাদা বলছিল যে এখানে রাত্রেবেলায় মানে 1-2বার চলে এসছে এরকম, আগুন জ্বালানো যায় না, কারণ কি ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বনফায়ার কি হয় না, যেরকম অনেক জায়গায় বনফায়ার অ্যাভেলেবেল থাকে পাহাড়ে মারে, কিন্তু এখানে পুরো কোর এরিয়া বলে বলছে পুলিশ এসে তুলে নিয়ে যাবে, মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। আর এখানে অনেকবার লেপার্ড মেপার দেখা গেছে, এরকম রাস্তা মাস্তা দেখতে পাচ্ছ তো, এরকম অনেক দেখা গেছে। হরিণ তো এমনি নর্মালি দেখা যায়, লেপার্ডও অনেকবার মানে হোমস্টের সামনে চলে এসছে, বহুতবার। তোমাদের কপাল থাকলে তোমরা এমনি দেখতে পাবে। আর চিতাবাঘও ভর্তি এরাকে এখানে। তো ঠিক আছে, যাই এখন হাঁটতে হাঁটতে।
দেখি কতক্ষণ কি লাগে। আর পয়েন্ট ফরেস্টে একটু শ্যুটও করবো আমরা বন্ধুরা। এখন আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছি ওয়েলকাম টু চটপুর ইকো ভিলেজ। নিচে যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। একটু গ্রামটা হেঁটে আর কি এক্সপ্লোর করছি, দেখি ওখানে যেতে পারবো কেন। ও হ্যাঁ, তো রাইট সুইট, এই তো হলুদ আর আমি পুরো ব্লু। আমরা একটু শ্যুট মুট করছি, ওই ভিডিওটা তোমাদের ইউটিউবে দেবো। কেন এসেছি, কিসের জন্য, অ্যাকচুয়ালি প্রি ওয়েডিং শ্যুটে এসেছি। যাই হোক, ওগুলো সব দেবো, ইউটিউবেও দেবো তোমাদের কী শ্যুট করছি কী করছি না। মেন এবারে ট্রাভেলটা ওই কারণেই, পাহাড়ে এত ভালো লাগে তাই পাহাড়ে এসেছি প্রি ওয়েডিং শ্যুটে। যাই হোক, এখন যাচ্ছে এই যে পাইন ফরেস্ট দেখতে পাচ্ছ, এখানে ভর্তি, এখানে গিয়ে একটু শ্যুট মুট হবে। কিন্তু কতক্ষণ, এই দেখো জলে বোতল ছুঁড়ে বেড়েছে, ভিডিও ধরতে পারিনি। এবার কতক্ষণ আলো থাকে কি জানি, লেকে যেতে পারি কি পারি না জানি না। কিন্তু পাইন ফরেস্ট এখন তো যাচ্ছি, ওখানে গিয়ে শ্যুট হবে এখন। তো বন্ধুরা, এখানে কিছু রুলস আছে, সেগুলো পড়ে নিতে পারো তোমরা। পারমিশন লাগে এখানে আর কি, এরকমই চলে আসা যাবে না। আর আলাদাই এখানে পাইন ফরেস্টের এখানে ভিউ সুন্দর লাগছে পুরো জায়গাটা। এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি। আর যদি কালীপক্ষির দিকে যাও, মেন পিক সিজনে তো তোমার লেপার মেমারে খুব ভয়, ওর জন্য তোমার লাগবে গাইড। 700 টাকা 500 টাকায় গাইড পেয়ে যাবে, ও নিয়ে যাবে পুরো তোমাদের যে লেকটা, ওইটার নাম হলো কালীপক্ষি। ওরা ভালো তোমার 15 মিনিট আপ ডাউন, মানে আধ ঘন্টা ট্রেক আছে আপ ডাউন ধরে। হ্যাঁ, লেপার মেপার তো এখানে আছে। আর পাইন ফরেস্টে এখানে সুন্দর ভিউ, সুন্দর। এখানে আসো, ফটো মটো তোলো। আমাদের পূজা হোমস্টের থেকে একদমই কাছে। আর সামনে একটা দোকানও আছে, যদি টুকটাক লাগবে। পূজা হোমস্টের সামনে একটা শিব ঠাকুরের মন্দির আছে, দেখাবো যাওয়ার সময় যদি পারি, অন্ধকার যদি না হয়। তো ওখানে একটু দোকানও আছে, কাছাকাছির মধ্যে পেয়ে যাবে। তো পূজা হোমস্টেটা ভালো, রুমগুলো ভালো, তোমাদের দেখালাম। আর পার হেড 1300 টাকা করে নিচে, বহুত কমই পেয়ে গেছি। আর সামনে কাছাকাছি হাঁটলেই পায়ে হাতে পড়ে, এত সুন্দর ভিউ, ন্যাচারাল নেচার, আলাদাই লাগছে। পুরো জঙ্গলে এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সত্যি বেশিক্ষণ না, 10 মিনিটেরই ট্রেক করলাম, 10 থেকে 12 মিনিট চলে এসছি আমরা। তাই তো, কালীপক্ষির সামনে তো, সামনে আবার ঘন্টা মন্দির। আমরা তো শ্যুট করতে করতে আসছিলাম। কোন ঘন্টা? এটা 3 রকম আওয়াজ হবে। হ্যাঁ, 3 রকম আওয়াজ। আর এই যে কালীপক্ষি, এখানে সুন্দর আসলে একটু কি বলতো, টাইম কাটবে, একটা সুন্দর একটা ট্রেক হবে পাইন গাছের মাঝখান থেকে, সময় কাটবে আর ভালো ফটোশ্যুটও করতে পারবে। দেখো এটা কি পোকা, রেশম পোকা মনে হয়, এটা হচ্ছে জঙ্গলের মধ্যে আসলে কত কি দেখা যায়। এখন আমরা যাচ্ছি আমরা কালীপক্ষি ঘুরে হোমস্টের দিকে। হোমস্টে ফেরার পথে পাইন ফরেস্টের মাঝখান থেকে সানসেটটা কি সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা। সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসেছে, দেখো মোমো খাই দিচ্ছে, ভালোবাসা উগলে পড়ছে সস দিয়ে। আমার কেন পড়বে, এই যে এখানে মোমো, সবার 5 পিস করে চলে এসেছিস মোমো, আর এখানে পুদিনা পাতা দিয়ে চা, সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আর এখানে তার সাথে উনো খেলা হচ্ছে, উনো। তো এরপরে তো আমরা ওখানে অনেক ভিডিও বানিয়েছিলাম, রিলসও বানিয়েছিলাম, তারপরে একটু মজা করে পার্টি মাটি করে রাত্রিবেলা দেখতে পাচ্ছ আমরা শুয়ে পড়েছিলাম। ডিনারটা তোমাদের দেখাতে পারিনি। যাই হোক, কেন কি সারাদিন ধরে শ্যুট করছিলাম, প্রি ওয়েডিং শ্যুটে গেছি, তার মাঝে যত ক্লিপ পেয়েছি তোমাদের দেখানোর দেখিয়েছি। হোমস্টেটা ঘুরে দেখালাম, চটকপুরটা ঘুরে দেখালাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, টাটা। নাম্বার তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।